অধিনায়কের সাথে ট্রফি শেয়ারের জন্য অসাধারণ একটা মুহূর্ত। মিরপুরে পড়ন্ত বিকেলের সবটুকু আলোয় আলোকিত ঢাকা আবাহনী ডিপিএল এর ২৩তম শিরোপা নিশ্চিত হয়েছে ২ ম্যাচ আগেই। শেষ দিনে বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। শাহিনপুকুরের বিপক্ষে দাপুটে জয় লিস্ট এ মর্যাদা পাওয়ার পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও নিজেদের করে নিল ঐতিহ্যবাহী ক্লাবটি। বিজয়ের ম্যাচ জেতানো ছক্কার পরই গ্যালারিতে থাকা আবাহনী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাদ্যের তালে তালে চলে বিজয় উৎসব। এর আগে শেষ দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৪ রান করে শাহিনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক অমিত। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাকিবুল হাসান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওপেনার মোহাম্মদ নাইম ও সাব্বির হোসেন ফেরেন দলীয় ৩০ রানে। এরপর মাজহারুল ইসলাম সাগরকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন বিজয়। ২৩ রান করে সাগর আউট হলে ভাঙে এই জুটি। মোসাদ্দেক ২৯ ও শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিজয়। লিস্ট এতে এটি তার ২০তম সেঞ্চুরি। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা একটু বেশি আবাহনী শিবিরে। ভবিষ্যতেও এ ধারা ধরে রাখতে চায় আকাশী নীলরা। সে সঙ্গে ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা এড়াতে ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সবাই তো ন্যাশনাল টিমে খেলে না, যারা ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে এদের জন্য রুজির জায়গায় কিন্তু এটা। সো এই জায়গাতে তারা যদি আসলে বেনিফিট না হইতে পারে তাহলে তাদের জন্য অবশ্যই খুব কঠিন। সবার সমন্বিত চেষ্টাতেই এ সাফল্য এসেছে বলে মনে করেন মাহমুদুল হাসান জয়। ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আবাহনীতে এবং আমাদের সব যেখানেই যাই সবাই একসাথেই, তো ওইখান থেকেই আসলে বন্ডিংটা খুব ভালো। আবাহনী এজ এ বিগ টিম হিসেবে আমি বলবো ওদের যে আরেকটু ছোট টিমে খেলে তারপর আবাহনীতে আসা বেটার, কারণ এখানে একটু প্রেশার থাকেই। কারণ দেখেন যখন আপনি একটা চ্যাম্পিয়ন টিমে খেলবেন ওইখানে আপনার একটু প্রেশার থাকবেই। সো আমি বলবো ওরা আরেকটু ছোট টিমে খেলে আর একটু গ্রোমিং হয়ে আসলে ওদের জন্য ভালো। নতুনদের জন্য নানা পরামর্শও দিলেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।